সাউথ কোরিয়াতে মূলত বাসা ভাড়া নিতে গেলে মিনিমাম 10 লাখ ওয়ান থেকে ম্যাক্সিমাম 1 কোটি ওয়ানের মতো ডিপোজিট দিতে হয়ে থাকে, যারা মূলত মান্থলি সিস্টেম বাসা ভাড়া নেবেন। তো আজকের এই ছোট্ট ভিডিওতে আমি সাউথ কোরিয়াতে বাসা ভাড়া নেওয়ার সিস্টেমটা বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। এটা মূলত যারা আমরা স্টুডেন্ট ভিসায় কোরিয়াতে আসি তাদের উপকার হবে বেশি। আর যারা মূলত ইনএন ভিসা আমরা কোরিয়াতে আছি অথবা আসতেছি, আমাদের ক্ষেত্রে দেখা যাচ্ছে যে কোম্পানি থেকে আমাদের বাসাটা প্রোভাইড করে, যে কারণে এই বাসা ভাড়া নেওয়ার হ্যাসেলটা পোহাতে হয় না। তো আজকের এই ভিডিওটা যারা মূলত স্টুডেন্ট আছেন তাদের জন্যই করা। মূলত বাসা ভাড়া নেওয়ার ক্ষেত্রে আপনি কয়েকটা মাধ্যম ব্যবহার করতে পারেন। এর মধ্যে দুইটা অ্যাপস আছে খুব জনপ্রিয় সাউথ কোরিয়াতে। একটার নাম হচ্ছে চিকবাং, আরেকটার নাম হচ্ছে আপনার দাবাং। আর এছাড়াও আরেকটা অ্যাপস আছে, সেটা হচ্ছে ক্যারট, দাঙ্গুন বলে যেটাকে সাউথ কোরিয়াতে। তো এই দাঙ্গুন অ্যাপসের মাধ্যমে আপনি বাসা ভাড়া দেখতে পারেন, বাসার রুম কত স্কোয়ার ফিটের, তারপরে এটার মাসিক এটার মানে ডিপোজিট কত দিতে হবে, মাসিক ভাড়া প্লাস এটার সার্ভিস চার্জ, এগুলো দেখতে পারবেন। আর ম্যাক্সিমাম স্টুডেন্ট প্লাস হচ্ছে আমরা মূলত বদুংসানের সাহায্য নিয়ে থাকি, যেটা রিয়েল এস্টেট মানে এজেন্ট বলা হয়। তাদের সহায়তার মাধ্যমে কোন এরিয়াতে বাসা নিব, স্টেশন থেকে কত দূর এবং কি কি সুযোগ সুবিধা পাবো এবং আমার বাজেটের মধ্যে আছে কিনা, তাদেরকে বললে তারা এই বাসাটা খুঁজে দেয় আর কি। তো এই মাধ্যমেই মূলত সাউথ কোরিয়াতে ম্যাক্সিমাম মানুষ বাসা নিয়ে থাকে। আমার পিছনে যে অফিসটা দেখতে পাচ্ছেন, এটাকে কোরিয়ান ভাষায় মূলত বোদুংসান বলা হয় এবং ইংলিশে যদি বলি সেটা হচ্ছে রিয়েল এস্টেট এজেন্ট আর কি। তো এই অফিসগুলোর মাধ্যমেই মূলত সরাসরি আপনি বাসা ভাড়া নিতে পারেন এবং বাসা দেখতে পারেন। আপনার বাজেট কত, তারা প্রথমে জানতে চাইবে আপনার বাজেট কত, মান্থলি কত টাকা পে করতে পারবেন, কত টাকা ডিপোজিট দিতে পারবেন। এইটা জেনে তারপরে তাদের নিকট এইরকম বাসার সন্ধান আছে কিনা সেটা তারা আপনাকে জানাবে। এবং ওই দিন এটা মূলত ছুটির দিন আপনি খোলা পাবেন না, ম্যাক্সিমাম বদুংসানি শনি এবং রবিবার অফ থাকে, যার কারণে আপনাকে মানে কর্মদিবসে আসতে হবে আর কি। তো দুইটা সিস্টেম আমার জানা আছে। একটা সিস্টেমের নাম হলো যে আপনার উওলসে, সেটা হচ্ছে মাসিক ভাড়া মোটামুটি 10 লাখ থেকে 50 লাখ 1 কোটি ওয়ান পর্যন্ত ডিপোজিট দিতে হয়। আরেকটা হচ্ছে আপনার জনসে, সেটা মোটামুটি 2 কোটি ওয়ান থেকে 5 কোটি 6 কোটি 7 কোটি ওয়ানের মতো ডিপোজিট দিতে হয়। সেক্ষেত্রে আপনার মান্থলি ভাড়া আর আসবে না, শুধুমাত্র রক্ষণাবেক্ষণ যে বিলটা আছে সেটা বাংলার টাকার আপনার 7-8 হাজার অথবা এইরকম টাকা আসতে পারে। সেটা হচ্ছে সেটাকে বলা হয় জনসে। আর ওয়েলসে যেটা, সেটা আপনার মাসিক ভাড়া পে করতে হবে, কিন্তু ওই যে 10 লাখ থেকে 1 কোটি ওয়ান পর্যন্ত আপনার দিতে হবে। তো যাই হোক, আমি এই বদুংসানের মাধ্যমেই আমার ফ্রেন্ডদের জন্য 3টা বাসা নিচ্ছি, তো এই বিল্ডিংয়ের উপরেই। তো এই মানে এই রুমগুলো আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো। এছাড়া অন্যান্য যেই রুমগুলো আমাকে দেখাইছে সেগুলোর একটা ক্লিপস অবশ্যই দেখানোর চেষ্টা করবো। এই রুমটা হচ্ছে ফুল অপশন ওয়ান রুম। তো একজনের জন্য পারফেক্ট একটা রুম, কারণ এটার মধ্যে ফুল অপশন বলতে আপনি ওয়াশিং মেশিন, প্রাইভেট ওয়াশরুম, কিচেন, এসি, রুম হিটার এবং হচ্ছে টেলিভিশন সব কিছুই পাবেন আর কি। তো এই রুমটার জন্য বজুঙ্গুম, যেটাকে ডিপোজিট বলা হয়, ডিপোজিট দিতে হয়েছে আপনার 10 লাখ ওয়ান এবং এটাতে আপনার মান্থলি ভাড়া পে করতে হবে 2-2.5 লাখ ওয়ান, সার্ভিস চার্জ সহ 2.5 লাখ ওয়ান। যদিও এই বিল্ডিং এর মানে এই রুমটা হচ্ছে 4তলায় ওঠার জন্য কোনো লিফট নেই, আপনাকে হেঁটে উঠতে হবে। যাতায়াত সুযোগ সুবিধার কথা যদি বলি, সেক্ষেত্রে এটা বাসা থেকে নেমে মাত্র 2 থেকে 3 মিনিট লাগবে বাস স্টপে যেতে, এবং স্টেশনে যেতে লাগবে আপনার মাত্র 10 থেকে 12 মিনিটের মতো। তো যাতায়াতের সুযোগ সুবিধা ভালো, এবং হচ্ছে কাছাকাছির মধ্যেই 5 মিনিটের মধ্যে ব্যাংক, সুপার শপ, আর তারপরে হচ্ছে আপনার বকজি সেন্টার, যেটাকে সিটি অফিস বলা হয় আর কি। তো এগুলো সব কিছুই আছে। তো মূলত 3টা রুম আমরা একসাথে নেওয়ার কারণে আমরা এই অল্প বাজেটের মধ্যে 3টা রুম মানে এই রকম পজিশনে মানে নিতে পারছি। আচ্ছা, এই বাসাটা নেওয়ার জন্য আমার কি কি মানে পদ্ধতি অথবা কি সিস্টেমের মাধ্যমে এই বাসাটা নিছি সেটা যদি আমি আপনাদের সংক্ষেপে বলতে চাই, তাহলে হচ্ছে প্রথমে আমি ক্যারট যে অ্যাপসটা আছে সেই অ্যাপসটার মধ্যে এই এরিয়াতে বাসা ভাড়ার রেঞ্জ কেমন এটা সম্পর্কে আমি একটু আইডিয়া নিই। এছাড়া চিকবাং আছে, দাবাং আছে, সেগুলোর মাধ্যমে আপনারা আইডিয়া নিতে পারেন। তারপর দেখা যাইতেছে আমি সরাসরি বদুংসানে আসি। 2 থেকে 3টা বদুংসান ঘোরার পর এই বদুংসানে আসলাম। তো ওনাদেরকে আমি আমার বাজেট সম্পর্কে বললাম, তো বাজেট সম্পর্কে বললাম এবং বললাম যে 3টা রুম হইলে ভালো হয় এই অল্প
বাজেটের মধ্যে। তো উনি আমাকে এই রুমটা দেখাইলেন এবং বললেন যদি 3টা আমরা একসাথে নেই সেক্ষেত্রে আমরা এগুলো নিতে পারবো, যেহেতু 3টা রুম একসাথে খালি আছে। তো এখন যেটা করণীয় অথবা যেভাবে চুক্তিটা হয়েছে সেটা হচ্ছে প্রথমত 1 বছরে সাধারণত প্রত্যেকটা বদনসানি মালিকের সাথে আপনাদের চুক্তির যে বিষয়টা সেটা 1 বছর করে থাকে আর কি। সেক্ষেত্রে আপনার 10 লাখ ওয়ান ডিপোজিট প্লাস হচ্ছে 2.5 লাখ ওয়ান ভাড়া আর হচ্ছে আপনার গ্যাস বিল কারেন্ট বিল এগুলো আপনাদের আলাদা দিতে হবে। আর বদুনসানের যে চুক্তিটা করাই দিছে মানে বদুনসানের চুক্তি বাবদ সার্ভিস ফি প্রত্যেকটা রুমের জন্য 1 লাখ ওয়ান করে নিছে। আর চুক্তির মধ্যে কিন্তু লেখা থাকবে যে মালিকের নাম, তারপর হচ্ছে বাড়ির ঠিকানা, তারপরে আপনার ডিটেলস, আপনার ব্যক্তিগত ডিটেলস এবং আপনি কবে থেকে ভাড়া নিছেন, কবে থেকে ভাড়া নিছেন, কত টাকা ভাড়া প্লাস সার্ভিস চার্জ, এবং হচ্ছে আপনি বাসা থেকে যখন যাবেন তখন যে পরিষ্কারের একটা মানে ক্লিনিং চার্জ কত কাটবে এই টোটালটাই আপনার চুক্তিপত্র লেখা থাকবে। তো এই কন্ট্রাক্ট পেপারটা আপনি যখন আইডি কার্ড তৈরি করতে যাবেন তখন কিন্তু এই কন্ট্রাক্ট পেপারটা দরকার হয়। এই কন্ট্রাক্ট পেপারটা নিজের নামে নেওয়াটাই সবচেয়ে ভালো। তো আমাদের তিনজন ফ্রেন্ডের জন্য 3টা রুম নেওয়া হয়েছে, তো প্রত্যেকটা আলাদা আলাদা একটা করে কন্ট্রাক্ট পেপার হবে। তো এইটাই ছিল মূলত আসলে সিস্টেম। তো যারা বদুমসানের মাধ্যমে নিবেন অবশ্যই চুক্তিপত্রটা করার সময় এই বিষয়গুলো খেয়াল রাখবেন যে আপনার ডিপোজিট কত দিচ্ছেন এটা ঠিকঠাক মতো উঠছে কিনা, প্লাস হচ্ছে আপনার ভাড়া কত, সার্ভিস চার্জ কত, এবং আপনি যখন বাসাটা ছেড়ে দিবেন সেক্ষেত্রে আপনার ক্লিনিং চার্জ বাবদ কোনো টাকা কাটবে কি কাটবে না এগুলো আপনারা দেখে নেবেন।